প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের এই শেষ মুহূর্তে ইংরেজিতে কি কি পড়া উচিত বা তোমরা কি কি পড়বে, এইটা নিয়ে আজকে কথা বলবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি প্রশ্ন তোমরা জানো টোটাল 28টা আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। সো 28টা প্রশ্নের মান হচ্ছে 35 মার্ক, মানে 1.25 করে। সো এই ক্ষেত্রে তোমার শেষ মুহূর্তে এসে কি ধরনের রিভিশন দরকার এবং কোন টপিকগুলো তোমার পড়ে যেতে হবে, একটু মনোযোগ দিয়ে তুমি শুনবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে বলি ইংরেজিতে আসলে কিভাবে টার্গেট নেওয়া উচিত এখন এই শেষ মুহূর্তে, প্রথমত যেই জায়গাটা তোমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো ম্যাক্সিমাম শিক্ষার্থীর আসলে দুর্বলতার জায়গা হলো ভোকাবুলারি, মানে মেমোরাইজিং পার্ট। সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে, এগুলো। সো এই যে তোমাদের 28টি প্রশ্ন আসে, এই 28টি প্রশ্নের মধ্যে 40 থেকে 50% কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে মানে ভোকাবুলারি থেকে হয়, মেমোরাইজিং পার্ট থেকে হয়। বাট এই মেমোরাইজিং পার্টের কারণে তুমি ধরো এতদিন যতগুলো পরীক্ষা দিয়েছ, ওইখানে চান্স না পাওয়ার বা কম নম্বর পাওয়ার প্রধান কারণটা কি বলো তো? নিজেকে প্রশ্ন করো। এটা হচ্ছে ভোকাবুলারি। সো এই ভোকাবুলারিটা আসলে কিভাবে পড়বে শেষ মুহূর্তে? ধরো তুমি একেবারেই নতুন, পড়ো নাই, তাহলে তোমার এখন কি করা উচিত? অথবা তুমি এতদিন পড়েছো, এখন কি করা উচিত ভোকাবুলারি, এটা নিয়ে আমি কথা বলবো শেষের দিকে। আর প্রথমেই তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ভোকাবুলারি যদি ভালো পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। কারণ যে গ্রামার প্রশ্ন আসবে এবং তোমাদের যে কম্প্রিহেনশন বা লিটারি টার্মসগুলো আসবে, এগুলো খুব সহজেই তুমি আনসার করতে পারবা, কোনো টেনশন নেই। সো আমি আগে একটু তোমাদেরকে সবার আগে দেখাতে চাই, সেটা হলো যে তোমাদের আসলে কোন টপিকগুলো মেমোরাইজিং পার্টের জন্য ইম্পর্টেন্ট বা কোনগুলো থেকে প্রশ্ন আসবে। সবগুলো টপিক এখানের তোমরা জানো। সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যানালজি, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, এগুলো সব জানো, তাই না? এখন কথা হলো, এগুলো জানার পরও তুমি পড়োনি এতদিন, তাহলে কি করবা? অথবা এগুলো পড়েছো মোটামুটি মোটামুটি পড়েছো, এখন কিছু মনে আছে কিছু মনে নেই, তাহলে এখন কি করা উচিত? জাস্ট একটু মনোযোগ দাও। আমি তোমাদেরকে একটু বলতে চাই, যারা একদমই ভোকাবুলারি পড়ো নাই বা পারো না, যে আমি এতদিন ভোকাবুলারি পড়ি না, তোমাদের বলবো যে তোমরা বিসিএস চাকরি এবং অ্যাডমিশনের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যাও। মন্দের ভালো কি করবা? এই যে তোমার ভোকাবুলারি এতদিন পড়া নাই বা এই টপিকগুলো তুমি পড়ো নাই, তাহলে তোমাদের বললাম যে এগুলো তুমি হচ্ছে বিসিএস বা চাকরির অথবা অ্যাডমিশনের যে প্রশ্নগুলো ছিল, শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, সকল ইউনিভার্সিটি, শুধু বিসিএস না, জব যেগুলো আছে সব পরীক্ষার তুমি হচ্ছে একবারে দেখে দেখে প্র্যাকটিস করে যাও। এন বলে যে কত সাল পর্যন্ত, যত পারো, কারণ তুমি অলরেডি কিছুই পড়ো নাই। তুমি এখান থেকে যত বেশি পড়বা, এখানে আসার সম্ভাবনা বেশি থাকবে। সো এইখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে তুমি ব্যাখ্যা সহকারে, মানে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো দেখে দেখে পড়ার চেষ্টা করো বা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। মাঝে মাঝে অপশন থেকে তোমার কমন পড়ে যাবে। ঠিক আছে? ওকে। সো এইখানে যারা একদমই পড়ো নাই তারা এই কাজটা করবা। যারা দুর্বল বা মোটামুটি পড়েছো তাদের ব্যাপারে আমি সবসময় বলে আসছি, তুমি ধরো আমার 30 ডে চ্যালেঞ্জ বইটা পড়ছো, অথবা তুমি যে কোনো বই পড়ছো, ভোকাবুলারি বই পড়ার পরে তোমার এখন মনে থাকে না, তাহলে তোমার সেম কাজটাই করতে হবে। তার মানে যারা একটু বেশি পড়েছে বা আগে থেকে পড়েছে, তাদের আর এদের মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে পার্থক্য হলো এরা একটু বেশি নাম্বার পাবে, এরা একটু কম নাম্বার পাবে, তারপরও মোটামুটি নাম্বার তো পাবে, তাই না? মন্দের ভালো। বাট এইখানে যারা, তুমি হচ্ছে এতদিন যা পড়েছো সেগুলো পড়েছো, প্লাস হচ্ছে তুমি এই যে বিগত সালের বোর্ড প্রশ্ন সলভ পড়েছো, তুমি হচ্ছে টপ করবা, টপ টপ। আর এরা টেনে টুনে চান্স হইতে পারে, টিটিসি টেনে টুনে চান্স পেয়ে যেতে পারে। তো এখানে আসলে ডিফারেন্সটা হচ্ছে এইখানে। তো তোমরা বিগত সালের কোয়েশ্চেনগুলো, যেমন চ্যাপ্টার ওয়াইজ ভোকাবুলারি, ধরো তুমি সিনেমাটোরিয়াম পড়তেছো, এখান থেকে তোমার যা যা পড়া হয়েছে, ধরো এতে যে ওয়ার্ডগুলো আছে, বিতে যে ওয়ার্ডগুলো আছে, সব পড়ে ফেলেছো, এরপর তুমি বিগত সালের প্রশ্ন সলভ করো। তো এর একটু এগিয়ে থাকবে, এর একটু পিছিয়ে থাকবে, বাট যদি চান্স হয়ে যায় তাহলে তো হবেই, তাই না? এতদিন পড়ো নাই, এখন পড়ে যদি চান্স পেয়ে যাও তাহলে তো তোমার কপাল খুবই ভালো। এখন আসো, আমি ভোকাবুলারি নিয়ে কথা বললাম, এখন রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটিতে কম্প্রিহেনশন। দেখো এই কম্প্রিহেনশন এগুলো আসলে মুখস্থ বা তুমি হচ্ছে অনেক বই পড়ে গেলে কমন পড়বে এরকম না। এটা হচ্ছে তোমার প্র্যাকটিস। তুমি হচ্ছে দেখে দেখে, মানে জাস্ট প্যাসেজটা দেখে দেখে তুমি আনসারগুলো মিলাবা। তো এখানে তোমার রিডিং স্কিল বা হচ্ছে মেমোরাইজিং পার্ট একটু যদি ভালো থাকে, অর্থ যদি জানো বা ওটার মূল ভাবটা যদি ধরতে পারো, তাহলে তুমি এখানে ভালো একটা মার্ক তুলতে পারবা। সো এখানে 5টা 6টা 4টা 7টাও আসে, তো এখানে কম্প্রিহেনশন মাস্ট আসবে। আর গ্রামার পার্টে দেখো নতুন কিছু নেই। গ্রামার পার্টে তোমাদের পার্টস অফ স্পিচ রয়েছে, এটা আমি সব সময় বলে আসছি। আমি যদি তোমাদেরকে বলি এখানে অনেকগুলো টপিক দেখতে মনে হচ্ছে, আসলে কিন্তু এত মানে কঠিন কিছু নাই। যেমন কন্ডিশনাল রয়েছে, আর্টিকেল রয়েছে, ট্যাগ কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, ক্লজেস এন্ড ফ্রেজ রয়েছে, এই যে পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, টেন্স, এগুলো কিন্তু তোমাদের এই সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে। তো
এখানে পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, কোনো টপিক বাদ নাই যে তোমরা পড়ো নাই। এখন এখানে দেখা অনেকে মনে করো ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স তো আমি পড়ি নাই। আরে ভাই, কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বুঝিয়েছে জানো? ধরো উড রেদারের ব্যবহার, তো উড রেদারের ব্যবহার তুমি তো ভাই মডেল ভার্বে পড়ছো, তাই না? ধরো উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এই যেগুলো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স। তো এগুলো তুমি কি রাইট ফর্ম অফ ভার্বে পড়ো নাই? পড়ছো। এমবেডেড কোয়েশ্চেন এক লাইন যথেষ্ট, যে ডব্লিউএস ওয়ার্ডের পরে মানে যখন একটা সেন্টেন্স পাবো, কমপ্লেক্স সেন্টেন্স পাবো, ডব্লিউএস ওয়ার্ডের পরে এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। আগে হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ হয়, পরে ডব্লিউএস ওয়ার্ড সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এমবেডেড কোয়েশ্চেন। তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তোমরা স্যাড সোয়াস সানিনাস এই টেকনিকে তোমরা পড়ে ফেলেছো। এইখানে যে গ্রামার টপিকগুলো আছে এগুলো কিন্তু তোমরা ম্যাক্সিমাম পড়ে আসছো। যারা সে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা টুকটাক তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, তুমি হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য কিন্তু পড়ে ফেলছো। এখন কথা হলো এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। তোমার এই যে সিনোনিম অ্যান্টোনিম মানে হচ্ছে যে মেমোরাইজিং পার্ট, এগুলো মাথা ঘামানোর দরকার। তো এখন যারা এতদিন পড়ো নাই ভালোভাবে বা এখন একটু প্র্যাকটিস করতে যাচ্ছ, এই কয়েকটা টপিক পড়ো, ইনশাল্লাহ এনাফ। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা কিন্তু আর অল্প কয়েকদিন আছে, এটা ভালো করে দাও। আর এই সেশনে সবচেয়ে সবচেয়ে ক্রিম যেই সুযোগ তোমাদের, সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। সো গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা অনেক সময় পাবা। ধরো এখানে অনেকে আছো যে মানে কখনোই পড়াশোনা করো নাই, হুট করে ভিডিওটা সামনে আসছে, আমার ভিডিওটা দেখছো, দেখার পর এখন মনে হইলো আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটি তো আর অল্প কয়দিন আছে, এই কয়দিনে আমি মনে হয় পারবো না, বাট আমি গুচ্ছতে একটা সিট চাই। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়, অবশ্যই ন্যাশনাল আছে, এটার ইয়েটা ভ্যালুয়েশন বেশি থাকে তোমরা জানো। সো এই পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার পড়তে হলে তোমাকে নতুন করে শুরু করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি মাত্র 2 মাস সময় দাও, কিন্তু তোমার আছে 4 মাস, 3 মাস, 3 মাস। তো 3 মাসে তুমি অনেক কিছু শেষ করতে পারবে। আর যারা এতদিন পরে আসছে এটা টপ করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে তোমার আসলে প্রস্তুতি নিতে হবে গুচ্ছের ক্ষেত্রে। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু সময় কম, তুমি একটু সাজেশন আকারে এগুলো পড়ে যাবা। আর যে কথাগুলো সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে বললাম বা মেমোরাইজিং পার্টের কথা বললাম, তোমরা আশা করি সেগুলো মাথায় নিয়ে তোমরা হচ্ছে প্রস্তুতি নিবা। আর গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা বা এখন থেকে প্রস্তুতি নিতে চাও একবার শূন্য থেকে, তাদের ব্যাপারে বলছি, তারা একটু মনোযোগ দিবে যে আমাদের একেবারে নতুন একটা ক্রিম কোর্স, একবারে নতুন একটা কোর্স, এক কোর্সেই তোমার গুচ্ছের 19টি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে, অনলি জিএসটি ব্যাস। এখানে অন্যান্য কোনো ব্যাচ নাই, শুধু জিএসটি। আমরা জিএসটিকে টার্গেট করে এই কোর্সটা আনছি। এবং এই কোর্সের ক্লাসগুলো তুমি কিভাবে পাবা? তুমি প্রথমেই যেই ক্লাসগুলো পাবা সেটা হলো যে আমাদের যে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে, বাংলা, ইংরেজি, জিকের এই ফাউন্ডেশন ক্লাসগুলো পাবা। এরপরে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের গত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, শুধু মৌলিক জিকেই পড়লে হবে না, সাথে হচ্ছে আমাদের যে নর্মাল যে সাধারণ জ্ঞানগুলো আছে সেটা পড়তে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মৌলিক জিকের টোটাল 60টি ক্লাস থাকবে, মানে 60 ক্লাসেস। এরপরে ফাউন্ডেশন ক্লাসগুলো তো থাকবে, 150 ফাউন্ডেশন ক্লাস থাকবে। সো এখানে এই ক্লাসগুলো যদি তুমি একবার শুরু থেকে একবার নতুন করে শুরু করো, এখানে গুচ্ছতে তোমার চান্স নিশ্চিত হবে ইনশাল্লাহ। এরপরে খেয়াল করে দেখো, বেসিক ক্লিয়ারের জন্য যে 40 দিনের গোছানো ক্লাস ও ডেইলি এক্সাম, মানে আমরা 40 ডেজ একটা চ্যালেঞ্জ নিব যে তোমাদেরকে এইভাবে এইভাবে বাসায় পড়তে বলবো, তোমরা সেগুলো আমাদের সাথে পড়বা এবং সেখানে তোমরা এক্সাম দিবা। এক্সাম বেসটা ফ্রি পাবা, জিএসটি 1 ব্যাচের সকল আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, ম্যাথ আইকিউর জন্য 5টি রেকর্ডেড ক্লাস পাবা, এগুলো হচ্ছে গিফট। এগুলো হচ্ছে কি থাকবে? গিফট থাকবে। অ্যান্ড দেন কোর্স ফি কত টাকা? দেখো 1499 টাকা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমরা যারা 1499 টাকা এই কোর্সে এনরোল করবা, তোমরা যদি একবারে জিরো থেকে আমাদের সাথে বিশ্বাস রেখে কন্টিনিউ করতে থাকো, ইনশাআল্লাহ তোমার একটা পাবলিক ইউনিভার্সিটি হবে, একটা না একটা ইউনিভার্সিটি হয়ে যাবে। সো পরীক্ষা এখন যেগুলো আছে এগুলো দাও, আর তোমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটার জন্য প্রস্তুতি নিবা আমাদের সাথে, এটা প্রত্যাশা করি। যারা এখন ভর্তি হবে এই ডিসকাউন্ট প্রাইসে ভর্তি হয়ে যেতে পারবে, দ্রুত এনরোল করে নাও। যে আর্কাইভ ক্লাসগুলো মানে জিএসটি 1 যেটা আমাদের ছিল, এই 1-এর ক্লাসগুলো এখন থেকে শুরু করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।